ক্রিপ্টো মার্কেট কি ক্র্যাশ করতে পারে? আজকে এরকম একটা জিজ্ঞাসা কিন্তু প্রচুর মানুষের মধ্যে চলছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানা, এই তিনটে এসেনশিয়াল কয়েনের সুন্দর করে চার্ট অ্যানালাইসিস এবং প্রাইস প্রেডিকশন করব। যারা সাধারণত যে ক্রিপ্টো মার্কেটে ডেইলি বেসে ট্রেডিং করেন বা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব উপযোগী একটা ভিডিও হতে চলেছে। যাই হোক, শুধু এটুকুই বলে রাখবো, যারা এই ক্রিপ্টোকারেন্সি জগতে আছেন, যদি মনে করেন গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার পথের সাথী হতে পারে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামী দিনে বুল রানে প্রচুর কাজে আসতে পারে। নাম্বার 2, যদি বলা যায় আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটু লাইক করবেন টোটাল প্রাইস প্রেডিকশন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু 41,000 সামথিং চলছিল এবং ডমিনেন্স $51.24 মানে পার্সেন্ট চলছিল। তো যাই হোক, একদম বেশি কথা বলবো না, বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানা সুন্দর করে ড্রয়িং করে দেখাবো যারা সাধারণত রেগুলার বেসে মার্কেটে ইনভেস্টমেন্ট ট্রেডিং করেন। এটা বিটকয়েনের 4 আওয়ার্স টাইম ফ্রেম, রাইট? বিটকয়েনের 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখেন, বর্তমান সময়ে একটা সাপোর্ট জোনে এসে দাঁড়িয়েছে। প্রচুর মানুষ সাধারণত আতঙ্কে রয়েছে যে বিটকয়েন কি অ্যাকচুয়ালি ক্র্যাশ করতে চলেছে, বিটকয়েন কি আবার সে $32,000, $30,000 বা $35,000 আসতে চলেছে। নেগেটিভ এবং পজিটিভ উভয় দিকগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানার। তো চলুন আমি একটু ড্রয়িং করে নিই। যারা সাধারণত এই যে ড্রয়িং করেন বা চার্টে সাধারণত যেভাবে অ্যানালাইসিস করেন, আপনারা যে অ্যানালাইসিসটা করেন সেই অ্যানালাইসিসটা আমার সাথে ম্যাচ করে কিনা একটু দেখে নিতে পারেন। দেখুন, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখা যায়, বিটকয়েন বর্তমান সময়ে একটা ভালো সাপোর্ট জোনে আছে। এই সাপোর্ট জোনটা সাধারণত ব্রেক করা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, অসম্ভব বলে কিছু নেই, ক্রিপ্টো মার্কেটে সবই সম্ভব, কিন্তু বিটকয়েন কিন্তু একটা মেজর সাপোর্ট জোনে আছে, এটুকু মাথায় রাখতে হবে। এবার কথা হলো, দাদা এই জোনটায় কি বাইং করা যেতে পারে? দেখুন, বর্তমান সময় যে জোনে এসছে বিটকয়েন, এটা একদম পারফেক্ট জোন বিটকয়েনকে বাইং করার। যদি বলা যায় এর আগের ভিডিও, আজ থেকে ধরে রাখুন এই 13ই অক্টোবর, 17ই অক্টোবর বা দেখা যায় নভেম্বর মাসের, আমি কিন্তু আপনাদের প্রতি মুহূর্তে আপডেট দিয়েছি এই ক্রিপ্টো মার্কেটের। বিটকয়েন $37,500 আপনাদের বাইং জোন বলেছিলাম। আজকে ঠিক তেমনই একটা ভিডিও দিচ্ছি। বর্তমান সময় কিন্তু এই যারা এই যে স্টেপ বাই স্টেপ বাইং করেন, সেই জোনগুলো আপনাদের কিন্তু আমি আইডেন্টিফাই করাই। তো যাই হোক, বিটকয়েনকে বর্তমান সময় যে $41,048 আশেপাশে, এটা একটা বাইং জোন। এই জায়গাটা সাধারণত বিটকয়েনকে একটা বাইং করা যেতে পারে। যদি বলা যায় যে বর্তমান সময় দেখুন, মার্কেট সাধারণত এমন একটা পজিশনে আছে, ঠিক সাপোর্ট জোনে আটকে আছে। এই সাপোর্ট জোনটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু ভাঙা খুবই মুশকিল। হ্যাঁ, মার্কেট এখনও বাইং জোন তৈরি হয়নি, সাপোর্ট জোনে এসছে। বাইং জোন তৈরি হতে হতে দেখা যাচ্ছে কালকে বা পরশুদিন, 2 দিন সময় লাগতে পারে। এই সপ্তাহে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পারেন। এবার কথা হলো, দাদা যদি কোনো কারণে মার্কেট ক্র্যাশ করে, সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু দেখাবো। যদি কোনো কারণে ক্র্যাশ করে মার্কেট, সাধারণত ধরে রাখুন $38,000 আশেপাশে কিন্তু বিটকয়েন আসতে পারে, কারণ তার নিচে একটা সাপোর্ট জোন রয়েছে যেটা সাধারণত $38,000 আশেপাশে। এবার আমি আপনাদের বলি, যারা সাধারণত যে ইনভেস্টমেন্ট করেন না, দেখা যাচ্ছে বিটকয়েনকে আমি আপনাদের $37,500 বাইং করতে বলেছিলাম, মানে যে জোনটা ছিল সে বাইং একটা জোন আইডেন্টিফাই করেছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে বর্তমান সময় আরও একটা বাইং জোন তৈরি হয়েছে। তো এই জোনে গিয়ে আমরা কিন্তু বাইং করতে পারি। এবার বিটকয়েন যদি ক্র্যাশ না করে তাহলে কি হতে পারে? দেখুন, বিটকয়েন এখান থেকে সাধারণত যে মুভমেন্টটা হতে পারে আমি সেটাও আপনাদের দেখাবো। দেখুন, বিটকয়েন এখান থেকে একটা মুভমেন্ট হবে কত ডলারের আশেপাশে, আমি উপরে একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেখাবো, যে বর্তমান সময় এরকম ঠিক যেভাবে ড্রয়িং করছি, মার্কেটের মুভমেন্ট কিন্তু এরকমভাবে এগোতে পারে আগামী দিনে। এটা আমার প্রাইস প্রেডিকশন বলছে। কি হতে পারে দেখুন, যদি বলা যায় উপরে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, আমি এই রেজিস্ট্যান্সটাও আপনাদের ড্রয়িং করে দেখাবো। বিটকয়েনের রেজিস্ট্যান্স রয়েছে সাধারণত $44,525 আশেপাশে। এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্সের জাস্ট একটা কারেকশন নিয়ে মার্কেট দেখা যাচ্ছে $42,000-43,000 মার্কেট এসে এখান থেকে একটা ভালো মুভমেন্ট আপনারা $50,000-52,000 আশেপাশে কিন্তু বিটকয়েনকে আগামী দিনে দেখতে পারেন, রাইট? এবার হতে পারে $52,000 থেকে কিন্তু মার্কেটে আবার সেলিং জোন তৈরি হতে পারে। আমি এবার অ্যাডভান্স বলে দিচ্ছি, সেলিং জোন তৈরি হতে পারে। তো অ্যাকচুয়ালি প্রফিট বুকের সময় হচ্ছে 52,000 বা আশেপাশে, সেগুলো আমি আগামী দিনগুলোতে ভিডিও দেবো আপনাদেরকে। ওভারঅল যারা আমার সাথে যুক্ত আছেন রেগুলার বেসে আপডেট পাবেন। তো দেখুন, বর্তমান সময় আমি যদি বলি, বর্তমান সময় এই জোনগুলো না এক একটা বাইং জোন, মানে এই জায়গাগুলোতে সাধারণত প্রচুর ইনভেস্টার, রিটেলাররা সাধারণত বাইং করে। তো যারা সাধারণত এই যে ইনভেস্টমেন্ট করেন, দেখা যাচ্ছে আমি $100 ইনভেস্টমেন্ট করতে চাইছি, আমি $30 অলরেডি $37,500 ইনভেস্টমেন্ট করেছি। দেখা যাচ্ছে নেক্সট আমার বাইং হতে পারে 41,000, মানে আরও $30 আর $40 আমি বাইং করলাম, দেখা যাচ্ছে নেক্সট $42,000 আশপাশে, আমরা 45-52,000 গিয়ে প্রফিট বুক করলাম। তো
এমনও তো হতে পারে না যে দেখা যাচ্ছে 52,000 থেকে আরও মার্কেট 59,000-এ চলে যেতে পারে। তো সেলিং জোন নিয়ে আগামী দিনগুলোতে বলবো। তো বিটকয়েনের চারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইথেরিয়ামকে নিয়ে প্রচুর মানুষের জিজ্ঞাসা। দেখুন, দুটো এসেনশিয়াল কয়েনকে ফলো রাখলে না মোটামুটি অন্যান্য অল্ট কয়েন, মিন কয়েন সাধারণত এগুলোর বেশি মুভমেন্ট হয়। তো এবার যদি বলা যায় ইথেরিয়ামকে যদি একটু ভালো করে দেখেন, আমি এটাও সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেখাবো জাস্ট কয়েকটা ট্রেন্ড লাইনের মাধ্যমে। দেখুন, আমি একটা কথা বলে দিই, আমি যেভাবে ড্রয়িং করি অ্যাকচুয়ালি এর ছাড়াও আমার কাছে আরও কিছু মানে র ম্যাটেরিয়াল আছে যার দ্বারা কিন্তু আমি ড্রয়িং করি। আমি জাস্ট আপনাদের সিম্পল কটা লাইন কেটে আমি আপনাদের দেখাচ্ছি। তো ওভারঅল যদি বলা যায় বিটকয়েন বর্তমান সময়ে, এই ইথেরিয়াম বর্তমান সময়ে একটা সাপোর্ট জোনে আছে। ইথেরিয়ামকে আশা করি জানেন যে $1,700 আশেপাশে কিন্তু আমি এই ইথেরিয়ামকে আপনাদের বাইং জোন নিয়ে কথা বলেছিলাম। ঠিক আজকে এমন একটা জোন তৈরি হয়েছে, এগুলো এক একটা বাইং জোন। আগামী 2-3 দিন বাদে হয়তো আপনারা একটা বাইং জোন দেখতে পারেন, রাইট? এবার অনেকে বলতে পারে যে দাদা কোনো কারণে যদি মার্কেট ইথেরিয়াম ক্র্যাশ করে, মানে বিটকয়েন যদি ক্র্যাশ করে তাহলে আপনার ইথেরিয়ামও ক্র্যাশ করতে দেখবেন, তাহলে ইথেরিয়াম কোথায় আসতে পারে? দেখুন, ইথেরিয়াম তাহলে যদি ক্র্যাশ করে তাহলে $1,900 আসতে পারে। এবার আপনি বলতে পারেন যে দাদা 100% কি ইথেরিয়াম পাম্প করবে না ক্র্যাশ করবে, আপনি সেটা বলুন। দেখুন, মার্কেটে 100% বলে কিছু হয় না, প্রাইস প্রেডিকশন হয় যে এটা হতে পারে। ধরুন আপনি একজন ইনভেস্টার, আপনি এই ইথেরিয়ামকে $1,600-$1,700 40 টাকা দিয়ে বাই করেছেন। আমি উদাহরণস্বরূপ 100% যদি আপনার পোর্টফোলিওর কনসেপ্টটা আমি ক্লিয়ার করি, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি 40% কিনেছেন, 30% দেখা যাচ্ছে আপনি 1,900 কিনেছেন, দেখা যাচ্ছেন 40% গিয়ে আপনি এখন বর্তমান সময়ে যেখানে চলছে যে $2,100 আশেপাশে আপনি এখানে গিয়ে বাই করলেন। তাহলে এরকম পোর্টফোলিওর মাধ্যমে সাধারণত একটা বাইং হয়। এবার ইথেরিয়াম সাধারণত যদি ক্র্যাশ করে $1,900 আসতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা পসিবিলিটিস খুব কম। এবার যদি বলে ইথেরিয়াম কি হতে পারে, সেম টু সেম আমি এখনও বলে দিচ্ছি, ইথেরিয়াম যদি হয় এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবেন। সেমভাবে যেভাবে ড্রয়িংগুলো করছি এভাবেই সাধারণত ইথেরিয়ামে সাধারণত মুভমেন্ট দেখতে পারেন। এবার আপনি বলতে পারেন যে দাদা এখান থেকে কি ডাইরেক্ট পাম্প করতে পারে, সেটাও করতে পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে উপরে যেহেতু একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, এখান থেকে মার্কেটকে একটা হালকা কারেকশন আপনারা দেখতে পারেন। কারেকশন করে মার্কেট দেখাচ্ছে আপনার 2250 বা দেখা যাচ্ছে $2,300 আশেপাশে মার্কেটে একটা কারেকশন নিয়ে এখান থেকে মার্কেটে একটা ভালো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন, আমি একটা কথা বলে দিই, আমি যেভাবে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করি, আশা করি যে এই ইন্ডিয়া এবং বাংলাদেশ জুড়ে এটা আমার মন বলে যে এইভাবে প্রাইস প্রেডিকশন কোনো ইউটিউব চ্যানেলে, আমি তো বিভিন্ন চ্যানেলকে ফলো করি, আমি সেভাবে দেখি না যে তারা এইভাবে পাবলিককে সুন্দর করে প্রেজেন্টেশন দেয়। আমি আপনাদের ইনভেস্টমেন্টের অ্যাডভাইস দিই না যে আপনি এই কয়েন কিনুন, এই টপ 5 কয়েন এগুলো আমি কিনেছি, এগুলো বর্তমান সময়ে বাইং করলে আপনি বহু লাখপতি হয়ে যাবেন। নো, আমি কিছু কয়েনকে অ্যানালাইসিস করে দিই যাতে আপনারা যে প্রাইস প্রেডিকশনগুলো করেন, যাতে সেই প্রাইস প্রেডিকশনগুলো করতে আপনাদের যাতে আরও সুবিধা হয়, যে আমি যেভাবে অ্যানালাইসিস করছি এই অ্যানালাইসিসটা আপনাদের সাথে ম্যাচ করে কিনা। সোলানা প্রচুর লোকের স্বপ্ন, যারা যারা ছোট ছোট ইনভেস্টাররা রয়েছে, বড় ইনভেস্টাররাও সাধারণত সোলানাতে ইনভেস্টমেন্ট করছে। সোলানাতে কি হতে পারে? সোলানাতে আমি আশা করি জানেন চাঁদে যাওয়ার জন্য প্রচুর ভিডিও বানিয়েছিলাম যে সোলানা সাধারণত একটা চাঁদে পাড়ি দিতে চলেছে। ঠিক তাই আজকের প্রাইস প্রেডিকশনটাও ঠিক তেমনিই হবে। ওভারঅল যদি বলা যায় $23 যে গোল করে দিয়েছি, এই $23 আপনাদের বাইং জোন কথা বলেছিলাম প্রায় 15-16 অক্টোবর আমার চ্যানেলে ভিডিও আছে, গিয়ে দেখে নিতে পারেন। এখনও বলছি সোলানা ট্রেন্ড চলছে বর্তমান সময়, এই ট্রেন বা এই সাপোর্ট লেভেলকে কিন্তু এখনও ভাঙেনি। যারা সোলানাকে কিনতে পারেনি বর্তমান সময় কিন্তু বাইং করে রাখতে পারেন, এটা একটা ভালো বাইং জোন। বাইং জোন মানে দেখা যাচ্ছে আমি $23 কিনেছি, আমাকে আর বাইং করার সুযোগ দেয়নি, মার্কেট উঠে গেছে। দেখা যাচ্ছে মার্কেটে আমরা সাধারণত $64 কিনেছি, মার্কেট বর্তমানে $68 চলছে, $68 কিনলাম। আপনি স্পটে এই জোনগুলো সাধারণত বাইং করে রাখতে পারেন। এবার হ্যাঁ, আপনারা বলতে পারেন যে দাদা বর্তমান সময় কি মার্কেট ক্র্যাশ করতে পারে সোলানা? বিটিসি ইথেরিয়াম সাধারণত যদি ক্র্যাশ করে সোলানাকেও ক্র্যাশ করতে দেখতে পারেন, কিন্তু সেটা কোথায় আসতে পারে? সেটা আসতে পারে দেখা যাচ্ছে $60 $61 আশেপাশে সোলানা কিন্তু আবার সাপোর্ট নিতে পারে যদি ক্র্যাশ করে। এবার বলতে পারেন দাদা তাহলে প্রফিট কি বুক করে নেবো? দেখুন, প্রফিট আপনি যদি শর্ট টাইমে ভাবেন তাহলে প্রফিট বুক করতে পারেন। যদি মনে করেন না দাদা আমি আরও $140 গিয়ে আমি সোলানাকে বেচবো, সেটাও করতে পারেন। আমি সেলিং জোন আসলে বলবো, কিন্তু বর্তমান সময় মার্কেটে কোনো সেলিং জোন নেই। যেগুলো চলছে বর্তমান সময় শুধুমাত্র পাম্প ডাম্প আর কিচ্ছু না। দেখবেন কিছুদিন সোলানা বিটকয়েন সাইড বেস চলবে, এরকম সাইড বেস হতে হতে মার্কেটে আরও বড় মুভমেন্ট আপনারা দেখতে পারবেন। তো ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে সবথেকে ভালো বর্তমান সময় এই সোলানার একটা বাইং জোন কিন্তু রয়েছে। এই সময় সাধারণত সোলানাকে বাইং করে রাখা যেতে পারে আগামী 2 মাস 3 মাসের জন্য, মানে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। সোলানা কিন্তু যদি বলা যায় আগামী দিনে $140-200 কাছাকাছি কিন্তু সোলানা পৌঁছতে পারে। তো সেই জোনগুলো সাধারণত প্রফিট বুকের জোন। যদি সেলিং জোন আসে আমি আপনাদের অবশ্যই জানাবো।
সোলানার মুভমেন্টগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে সোলানা যদি বলা যায় সাধারণত উপরে রেজিস্ট্যান্স আছে সেম টু সেম, সমস্ত চার্টগুলো আমার কাছে একই মনে হয়, আমি সেই জন্য আপনাদের এইভাবে ড্রয়িং করে দেখাই। তো সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি জাস্ট এইভাবেই মার্কেটের মুভমেন্ট হতে পারে, যে অ্যারো চিহ্নগুলো দেখাচ্ছি সেই অ্যারো চিহ্নর দ্বারাই কিন্তু এভাবে মার্কেটের মুভমেন্ট হতে পারে, অথবা এই অ্যারোর দ্বারা ডাইরেক্ট মার্কেট ওই রেজিস্ট্যান্সকে ভাঙতে পারে, রাইট, মানে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে। অনেকের কাছে সাধারণত এরকম একটা চিন্তাভাবনা রয়েছে মার্কেট ক্র্যাশ করলে দাদা কোথায় আসতে পারে, তাহলে আমি এখনও বলে দিচ্ছি মার্কেট যদি কোনো কারণে ক্র্যাশ করে তাহলে আমরা মার্কেটকে কিন্তু $61-62 আশেপাশে কিন্তু আমরা সোলানাকে দেখতে পাবো আগামী দিনে। তো যাই হোক, দেখুন এটা সাধারণত ওয়ান ডে টাইম ফ্রেমে সেম টু সেম আজকে সাধারণত একটা রিটেস্ট নিয়েছে। আজকে সন্ধ্যেবেলার দিকে মার্কেট ব্যাপক ভলিটাইল ছিল, মানে কিছু 2 ঘন্টা আগে যদি বলা যায়। তো ওভারঅল যদি বলা যায় বর্তমান সময়ে মার্কেট কিন্তু এখন এই $68.29 আশেপাশে চলছে। সোলানা এখান থেকে একটা ভালো মুভমেন্ট আগামী দিনে কিন্তু আমরা দেখতে পাবো। বারবার বলছি সোলানার ক্ষেত্রে এটা একটা বাইং জোন, এইখান থেকে স্পটে সাধারণত একটা ভালো মুভমেন্ট আপনারা যারা কিনতে পারেনি তারা এই জায়গাগুলোতে সাধারণত বাইং করতে পারেন যদি মনে করেন আপনারা, রাইট। তো যাই হোক, উইকলি ক্যান্ডেল টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে গত সপ্তাহে যেটা ক্লোজিং হচ্ছে রেডে, আজকেও রেড, কিন্তু এটাকে গ্রিন হওয়ার সম্ভাবনা পসিবিলিটিস অনেক বেশি যদি ছোট কয়েন দ্বারা অ্যানালাইসিস করা যায়। যাই হোক, আজকে আমি ভিডিওর মাধ্যমে এখানেই শেষ করব, শুধু এটুকু বলে রাখবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রতিনিয়ত আপডেট যদি পেতে চান, যদি মনে করেন না এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনার বিভিন্ন অ্যানালাইসিসে হেল্প করতে পারে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ব্যক্তিগত কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, কিন্তু নিচে একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে সাধারণত আমি ফান্ডামেন্টাল কিছু নিউজ, আমার ভিডিওর কিছু আপডেট, ক্রিপ্টো মার্কেটের আর্জেন্ট কোনো কিছু যদি ইনফরমেশন পাই আমি আমার গ্রুপে সাধারণত দিই, তো আপনি সেই গ্রুপেও সাধারণত যুক্ত হতে পারেন। আর এছাড়া ব্যক্তিগত টেলিগ্রাম, প্রিমিয়াম টেলিগ্রাম এরকম কিছুই নেই আমার। আপনার যদি কোনো কিছু জানার থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ফ্রি থাকলে অবশ্যই আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন। নমস্কার।